মামলা শুরু করুন। শোনো কমল, সত্যি করে বলো, কে তোমাকে টাকাটা দিয়েছে? বললাম তো, জানলেও বলবো না। তার মানেটা কিন্তু অন্য দাঁড়াচ্ছে কমল। আসলে তোমার দাদাই টাকাটা চুরি করেছিল। হ্যাঁ, আর দাদাকে বাঁচাতে তুমি নিজে চোর সাজছো। মিথ্যে কথা। দেখো কমল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা তুমিই জানো। তবে এক্ষেত্রে সাজা হবে 10 বছর জেল। অমল তো তোমার নিজের দাদা নয় কমল, সৎ দাদা। চুপ করুন, দাদার সম্পর্কে বাজে কথা বলবেন না। টাকাটা আমি যেভাবে হোক পেয়েছি, আর দাদাকে দিয়েছি দাদার ঋণ শোধ করার জন্য। বেশ, এবার তাহলে বলো, টাকাটা দিল কে? মহামান্য আদালত, টাকাটা আমি দিয়েছি। আপনি? আমার মা দামোদর মিত্তিরের ধর্মপত্নী। আসল সত্যটা আমি বলছি হুজুর। আমার বাবা আমাকে মাসে মাসে 2000 টাকা করে পাঠান। সেই জমানো টাকা থেকে আমার স্বামী কখনো সখনো 20-30 হাজার টাকাও নিয়েছেন। আমার মেয়ে রাধার জন্যে আমি ওই জমানো টাকা থেকেই রাধার হাত দিয়ে টাকাটা পাঠিয়েছিলাম অমলের ঋণ শোধ করার জন্যে। এই মামলার আসামি কমল নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মুক্তি প্রদানের নির্দেশ দিচ্ছে। ও অমল ভাই, অমল ভাই, কি হয়েছে ভাই? তোমার ভাই জেল থেকে খালাস পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ? কি বললে? আমার ভাই খালাস পেয়েছে? আসলে কি জানো ভাইয়া, দামোদরের বউ টাকাটা দিয়েছে, আর উনি নিজে আদালতে দাঁড়িয়ে সে কথা বলেছে। ব্যাস, মামলার দফা রফা। তাহলে আমার ভাই চুরি করেনি? না, ভালো বল, তুই কোথায় আছো তুমি? আরে রাখো তোমার হাল, বলো আগে আমার ভাই কমল। কমল! ভয়ন্ত প্রাণ। দাদা, বলি কি? কমল, কমল, না না, থাক থাক। কমল, দাদা, আমি খালাস পেয়ে গেছি। প্রমাণ হয়ে গেছে যে আমি চুরি করিনি। এবার আমায় বিশ্বাস করবে তো দাদা? হ্যাঁ? এই নে, নে, মার আমাকে, মার আমাকে। আমি তোকে যেভাবে মেরেছিলাম ঠিক সেভাবে মার আমাকে, মার আমাকে, মার। কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? গেল জানো, যে ভাইটাকে আমি এতটুকু কষ্ট পর্যন্ত দিইনি, সে ভাইটাকে আমি চোরের মতন মেরেছি। মার আমাকে, মার, আমার প্রায়শ্চিত্ত হোক। কেন এই সমস্ত বলে আমাকে অপরাধী করছো দাদা? তোমার মতন দাদার হাতে মার খাওয়া তো আশীর্বাদ। তোমার মতন দাদা যার আছে তার কোনো দুঃখ হতে পারে, কোনো কষ্ট হতে পারে? দেখেছো কল্যাণী, দেখেছো? এই তো আমার ভাই, আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব। চলো ঘরে চলো। ঠাকুর, তোমার অশেষ দয়া। তুমি তো জানো কমলদা নির্দোষ। তুমি ওকে ঋণ মুক্ত করো ঠাকুর, ওকে ঋণ মুক্ত করো। একই রাধা রানীর চোখে জল কেন? আমি তো খালাস পেয়েছি। ছাড়া পেলেই বা কি? আমার জন্যই তো
তোমার এত কষ্ট পেতে হলো। আমি যদি সেদিন মাকে না বলতাম। তাহলে জীবনও তোমার বাবার ঋণ শোধ করা হতো না। কিন্তু টাকাটা তো পুলিশ বাবাকে ফেরত দিয়েছে। দিলেই বা, আমি কি খাটতে জানি না? আমি কালই কলকাতায় যাচ্ছি। শুনেছি কলকাতায় একটু খাটলেই নাকি 1000-2000 টাকা রোজগার করা যায়। তুমি তুমি কলকাতায় যাচ্ছ? তুমি ছাড়া আমি তো। আমি যেখানেই থাকি না কেন তুমি আমার সঙ্গে থাকবে। তুমি তো হচ্ছে আমার প্রেরণা। আমার দাদাকে কিভাবে অপমান করেছে তুমি দেখেছো তো? দাদার ঋণ শোধ করাই হচ্ছে আমার আমার প্রথম কাজ। নইলে কি ভরসায় তোমার বাবার সামনে গিয়ে বলবো যে রাধারানী হচ্ছে আমার ধর্মপত্নী? কবির লড়াই জিতে এই মেডেলটা তুমি পেয়েছিলে ঠাকুরপো। পেয়েছিলাম। এর সঙ্গে যে তোমাদের গায়ে সম্মান জড়িয়ে আছে, এটা তুমি বিক্রি করে দেবে? জানি না কলকাতায় গিয়ে কতদিন একটা চাকরি পাবো। ততদিন তো চলতে হবে বৌদি। তাই বলে এই মেডেলটা বেঁচে দিতে হবে? হ্যাঁ? আমার দাদার সম্মানের জন্য শুধু এই মেডেল কেন, আমার এই জীবনটা দিতে আমি পিছপা হব না। দাদা, তুমি আমাকে বাধা দিও না। একজন তো চলে গেছে, তুইও চলে যাচ্ছিস। আমরা আমরা থাকবো কি নিয়ে দেয়? আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি দাদা, আমি তোমার কাছে ফিরে আসব। আমি তোমার কাছে ফিরে আসবো দাদা। আমার জন্য ভাবিস নি রে, নিজেরটা দেখিস দেখিস। আর আর সজলকে বলিস সম্পত্তির ভাগ পেতে হলে এখানে আমার কাছে এসে ভাগ চাইতে হবে। সজল, সেবার দরবানদেরকে দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এবার আর পারবি না। এই তোমরা যাও। আমার শ্বশুর মশাইকে অপমান করার পর, আমাকে জানোয়ার বলার পর, কোন সাহসে তুমি এখানে এসছো? এই সাহসে দাদার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিস? কোন সাহসে? আরে যে দাদা এতটুকু বয়স থেকে আমাদেরকে মানুষ করলো, সে দাদার কোনো দাম নেই? আরে নারায়ণী তো দাদার সৎ বোন, আর আমরা তো সৎ ভাই। কোন সৎ ভাই তার বোনের বিয়ের জন্য ভিটে মাটি সব বাধা দেয়? মানুষ হয়েছিস, হ্যাঁ? সাহেব বলেছিস? আরে যে বইগুলো পড়ে তুই অকৃতজ্ঞ সাহেব হয়েছিস, সেই বইগুলো পুড়ে ফেল। 5 পয়সার দাম নেই সেই বইগুলোর। আর একটা কথা শুনে রাখ, ওই সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। তোমার দাদা থাকবে নিশ্চয়ই। না, শুধু দাদার। নারায়ণীর বিয়ের ঋণ শোধ করতে শুধু দাদাকেই লিখে দেবো। মেজদা, সজল, সজল এসো বাবা, এসো। এ কি আপনি? চলে গেছে। সে কি? আমাকে যে বললো কি বলবে? তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে আমাকে। এই দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদা তাই, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে বেটা বাড়ি গেট ফেরতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আরে পোকা পোকা, ও বুঝতে পারছেন যে ভেতর থেকে আসলে কলকাঠি নাড়াচ্ছে তোমার বর্দা। এবার ওকে বাড়ি থেকে বের করে দেবে, যে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। ঠিক আছে,
আমিও দেখব তোমরা আমার কাছে মাথা হেট করে আসো কিনা।